হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঢাকায় চলে যাব। আর যেদিন ঢাকায় চলে যাওয়ার ডেট হয় সেদিন থেকে আমার মনটা খারাপ হতে শুরু করে। এখন বাজে বিকেল 5:30 আর আজকে 27 জুন 2026 শনিবার। আজকে ট্রেন রাত 9টার সময়। দু ভাই একসঙ্গেই যাব। এখন কাপড় চোপড় গোছগাছ করছি, তাই ভাবলাম যে এখন একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আজকে রেগুলার ভ্লগ আপলোড করা হবে না, যেহেতু যাওয়ার একটা ব্যস্ততা, কাপড় গোছগাছ এসব কিছু আছে সেজন্য। তো এই যে আমার জানালা দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাগানের এই যে আম গাছের আমগুলো, মানে মনে হচ্ছে একদম হাত দিয়ে ধরা যাবে, এতটাই কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমগুলো এখনও পাকেনি। তো এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওর শুরুর অংশে। আজকের ভিডিওতে আমি যেটা মূলত শেয়ার করার জন্য এখন ক্যামেরাটা অন করলাম সেটা হলো এই যে একবার দেখুন, যেদিন আমি ঢাকা যাব সেদিন আমার রুমের কি অবস্থা হয়ে থাকে। কাপড় চোপড় গুছগাছ করার জন্য এই যে সোফা, তারপর বেড, এই যে টেবিলের উপর সব দিকে মানে কাপড় চোপড় ব্যাগ একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা আমার আগের দিন থেকেই শুরু হয়। আম্মু বারবার বলে যে কাপড়গুলো দ্রুত গুছিয়ে ফেলো, কিন্তু আমার একদম যাওয়ার আগের মুহূর্ত অবধি এই গুছগাছ চলতেই থাকে। মনে হয় যেন কাপড়গুলো হাতে আমার উঠেই না, ব্যাগে যে ভাঁজ করে করে ঢোকাবো সেটা হয়েই ওঠে না। তো এখন এই ছোটো ভাইয়ের কাপড় গোছাতে হবে, আমার কাপড় গোছাতে হবে, সব কিছু মিলিয়ে একটা মানে বিধ্বস্ত অবস্থা, মন খারাপ, তার উপরে এই কাপড় গোছানোর একটা প্রেশার। এখন বাজে কয়টা, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন এখন বাজে 5:30 বেজে পার হয়ে গেছে, 5:41 মতন হবে, 5:41। আর ট্রেন হচ্ছে আমাদের রাত 9টা 10 মিনিটে। তো বুঝতেই পারছেন সময় কিন্তু বেশি নেই, আর আমার সব কাপড় চোপড় অগোছালো হয়ে আছে, এগুলো এখন গোছাতে হবে। ভাবলাম যে ক্যামেরাটা একটু অন করি, আপনাদের সঙ্গে একটু কথা বলি, এই আর কি। আর এই যে যাওয়ার সময় যে রুমের আমার এই যত্রতত্র অবস্থা হয়ে থাকে, এটাও আমি ভাবলাম যে একটু যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এটা আমার মানে মোবাইলে ইউটিউবের মধ্যে ফ্রেমবন্দি হয়ে থাকলে সেটাও একটা সময় দেখলে ভালো লাগবে। এই আর কি, মানে ভ্লগ তো এটাই, কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা, আর তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তগুলোকে স্মৃতিবন্দি করা, এই আর কি। তো একটু আমাদের জানলার পাশ দিয়ে একটু আমাদের বাগানটা দেখাই আপনাদেরকে। ঘুরে ঘুরে দেখার তো আজকে সময় নেই। এই যে দেখতে পাচ্ছেন আম গাছগুলোতে আম কিন্তু পেরে খেয়েওছি আমরা কয়েকটা, কিছু আম পেকেছিল। হ্যাঁ, তো আমগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আর এই আমগুলো এখনও পাকেনি। উপর দিকে দেখতে পাচ্ছেন ওই যে পেঁপে হয়েছে, জুম করে দেখাচ্ছি, খাওয়া হয়। আবার কিছু এখনও ছোট আছে। তবে আম গাছের আমগুলো কিন্তু অনেক মজা, মানে যেই কয়েকটা পেকেছিল, খুব বেশি পাকেনি, হাতে গোনা কয়েকটা, ওগুলো আমরা কেটে খেয়েছিলাম, বেশ মজার। আমাদের এই বাগানটাতে এবার প্রথমবার আম খাচ্ছি। তো আগের বছর খেয়েছিলাম কি না আমার স্পষ্ট মনে নেই, হয়তো খেয়েছিলাম দু একটা, বাট এবার কিন্তু অনেকগুলো গাছে বেশ কিছু আম হয়েছে। তবে একটা সমস্যা, সেটা হলো যে আমরা তো স্প্রে করি না, কারণ এগুলো তো জাস্ট বাসায় খাওয়ার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে, ওইভাবে টেক্সপ্রে করা হয় না। হ্যাঁ, যত্ন নেওয়া হয়, যেমন এই যে নিচের ময়লা পরিষ্কার করে দেওয়া হয় লোক নিয়ে, এগুলো করা হয়, কিন্তু কোনো স্প্রে বা কোনো ওষুধ এসব কিছু দেওয়া হয় না। সেই জন্য দেখা যায় আমগুলোতে পোকা থাকে, কিন্তু পোকা থাকলেও এটা কিন্তু একদম সমস্ত রাসায়নিক থেকে মুক্ত। হ্যাঁ, তাই অনেক বেশি ফ্রেশ আর মজা তো বটেই। আর যেই খাওয়ার জিনিসটা, সেটা ফল হতে পারে, সবজি হতে পারে, যদি সেটাতে পোকা না থাকে তাহলে বুঝবেন যে সেটাতে ভেজাল আছে। আর যেটাতে পোকা থাকবে মনে করবেন যে না, সেটা হচ্ছে পিওর। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেক কথা বললাম। আজকের ভিডিওটা কোনো এডিট করব না, যেটা হলো সেটাই এখন আমি ছেড়ে দেবো আপনাদের জন্য। আজকে রাত 8টার সময় ভিডিওটা পাবলিশ হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।